নমস্কার। উপস্থিত সকল গুণী মানুষদের জানাই শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। আজ 25শে মে 2025 আমরা সকলে উপস্থিত হয়েছি গোয়ালতোড় মার্কেট কমপ্লেক্সের রাধারানী কৃষি ভান্ডারের বার্ষিক লটারি ধামাকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী হতে। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাতাস ওঠে ভরে চোষা মাটি গন্ধে। ভারতবর্ষের অর্থনীতির মূল স্তম্ভ আমাদের প্রিয় কৃষক বন্ধুরা। এমনই স্তম্ভ যাদের ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা কোনো যুগে কারণে। তাদের সম্মান জানাতে আজকে আমাদের এই বার্ষিক লটারি ধামাকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি ছোট্ট প্রয়াস। আজ এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি কিছু কৃতি মানুষদের, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে এক একটি স্তম্ভ। আসুন এক এক করে তাদের মঞ্চে আহ্বান জানাই। আমাদের অতি প্রিয়, যারা সব সময় আমাদের পাশে থাকেন, জোরে করতালি দিয়ে আপনারা তাদেরকে সম্বোধনা জানান। আমি প্রথমেই মঞ্চে ডেকে নেব প্রদীপ সাঁতরা মহাশয়কে, এমডিও পান সিডস। আপনারা একটু হাতে তালি দিয়ে মঞ্চে আহ্বান জানান। এছাড়া আমি মঞ্চে ডেকে নেব রাধারানী কৃষি ভান্ডারের কর্ণধার প্রসেনজিৎ মুখার্জি মহাশয়কে। কৃষকের ভাগ্যের সাথে এদেশের বেশিরভাগ মানুষের ভাগ্য নির্ভর করে। আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি। এই মেরুদণ্ডকে সোজা রাখতে হলে, অর্থাৎ এদেশের উন্নতি করতে হলে, তাই সবার প্রথমে কৃষি ও কৃষকের উন্নতি করতে হবে। আমরা মঞ্চে পেয়েছি কৃতি মানুষগুলোকে। এই কৃতি মানুষগুলোকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন রাধারানী কৃষি ভান্ডারের অপর এক কর্ণধার। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে যাচ্ছে রাধারানী কৃষি ভান্ডারের অপর কর্ণধার আমাদের সকলের প্রিয় রাধারানী কৃষি ভান্ডারের কর্ণধার প্রসেনজিৎ মুখার্জি মহাশয়কে এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করতে যাচ্ছে রূপসা। আমরা আমাদের মধ্যে যাদের পেয়েছি তাদের থেকে কিছু শুনবো না, সেটা কি হতে পারে? আমি একটু কিছু বলার জন্য প্রথমে ডেকে নিচ্ছি প্রদীপ সাঁতরা মহাশয়কে। হ্যালো 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 শুভ বিকাল। এখানে উপস্থিত সকল চাষি বন্ধু এবং আমাদের রাধারানী শ্রীকৃষ্ণের ওনার প্রসেনজিৎ বাবু, এছাড়া ওনার পরিবারবর্গ সবাইকে পান কোম্পানির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার নাম প্রদীপ সাঁতরা, আমার বাড়ি ঝাড়গ্রাম। আমি পান সিডসে 2.5 বছর কাজ করছি ভেরিটেবলে। আমার হেডকোয়ার্টার হচ্ছে গরিবাবাদে। ধন্যবাদ জানাই প্রসেনজিৎ বাবুকে, যিনি আমাদের পান সিড কোম্পানিকে কিছু বলার জন্য এখানে সুযোগ করে দিয়েছেন। ওনাকে আমাদের কোম্পানির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। পান সিড অতি একটি পরিচিত কোম্পানি। পান সিড সর্বপ্রথম ব্যবসা শুরু করে 1975 সালে শুধুমাত্র পার বিজনেস। বর্তমান 2025, আমাদের কোম্পানির বয়স এই বছর 50 বছর পূর্তি হয়েছে। এই 50 বছরের মধ্যে আমাদের কোম্পানি 7টে প্রসেসিং প্ল্যান্ট এবং 5টে R&D এবং 2টো ডিভিশন হয়েছে। দেখতে বৃষ্টি সিরিয়ে গেল, তো ওনার একটু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করছে। নমস্কার সমস্ত চাষি বন্ধুদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সব জানিয়ে আমি সম্পূর্ণ ছোট অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে
সেইভাবে আজ যেমন পানকল কোম্পানির তরফ থেকে যিনি এসছেন যে উচ্চাকরণটা দিয়ে বললেন আমাদের কাছে, ওই উচ্চাকরণ দেখে আমরা দেখলাম ওখানে কিন্তু খুব ভালো ফলন হয়েছে। একটা চাষি প্রায় বহু চাষি দেখলাম মাইটা মাইটা ওই জায়গাটাতে রোপণ করা হচ্ছে ভালো ফলন এবং মানে দাঁড়াটা খুব ভালো আর সাইজটাও ভালো আর রোগ জ্বালাও গাছের দাঁড়াটা হচ্ছে ওষুধ হচ্ছে দাঁড়াটা ভালো আর ফলনের দিক থেকেও ভালো। চাষির কাছ থেকে শুনলাম যে আমার মোটামুটি 1 বিঘা জায়গাতে আমি 1 লাখ টাকা প্রফিট করেছি, এখনো আমার 15 দিন মাল নামবে। সেই হিসাবে অতটা আমরা প্রায় 4-5 জন ইসলাম পেয়ে দেখতে। এবারে আরো নানা রকম বীজ আছে, প্রথম যখন দিয়েছিল তখন কিন্তু খুব ভালো ফলন হতো। এখন তুলনামূলক অনেকটু ফলনটা কম হচ্ছে। এখন হচ্ছে হাইব্রিড জাতের ফসল তো, মানে যে কোনো ফসল হচ্ছে কি 1 বছর 2 বছর 3 বছর ভালো, তারপর অটোমেটিক যেমন ধান সব 1 বছর তোমরা 2 বছর 3 বছর কিন্তু আর সেই ফলনটা হয় না। তো এইভাবে আপনাদেরকে সবাইকে আমি জানাই যে যাতে আগামী বছর আপনারা আরো ভালোভাবে চাষ করতে পারেন, আপনাকে উৎসাহিত করতে পারি, সেইভাবে আমি ছোট্ট আয়োজনে করতে পারি সেই আশা রেখে আমি আমাদের রানী কিষাণের পক্ষ থেকে সবাইকে নমস্কার প্রণাম জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। সারফায়ার, উইগার, টাটা, দারুবি গোল্ড ও ত্রোজা জীবাণু সার মিলে যারা সারা বছর সর্বোচ্চ মূল্যের বেশি জিনিস কেনাকাটা করেছে তাদের প্রথম 60 জনকে রাধারানী কৃষি ভান্ডারের তরফ থেকে একটি করে বিশেষ উপহার দেওয়া হবে। এক এক করে নামগুলো আমি ডাকছি, আপনারা মঞ্চের সামনে আসুন। আমরা আমাদের মধ্যে এখন পেয়েছি পার্থবান মহাশয়কে, রোজা জৈব ফার্টিলাইজারের ডিস্ট্রিবিউটর। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলকে একটু হাতে তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আর পার্থবান মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানানোর জন্য আমি প্রসেনজিৎ মুখার্জিকে অনুরোধ করছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি তাসিরুল হক, ASM শ্রীরাম বায়োসিন। এছাড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি সুদীপ দাস, টেরিটরি ম্যানেজার, শ্রীরাম বায়োসিন ও সহদেব সাউ, MDO শ্রীরাম বায়োসিন। আমি সকলকে, এছাড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি রাজা প্রসাদ দাস, সেলস অফিসার, টাটা স্টিল, দারুবি গোল্ড। আমি সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ব্যবহার করেছি। তো ধুর্বিগড় সম্পর্কে আমি 2-4টা কথা বলে আপনাদের আর মানে দীর্ঘায়িত করবো না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেবো। তো আপনারা প্রত্যেকেই একটা চাষ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, যেটা আমরা বিভিন্ন মিটিংয়ে শুনে এসেছি। প্রত্যেক মিটিং, যখনই আমরা ফার্মার মিটিং করি তখনই আমরা শুনি যে মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে, রাসায়নিক সার ব্যবহার করে করে মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। কি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে আমার বক্তব্য শেষ করছি। তো আপনাদের যদি কিছু ধুর্বিগড় সম্বন্ধে জানার থাকে তো আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন।
তো আর কিছু বলছি না, এখানে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ রাজা প্রসাদ দাস মহাশয়কে। আমরা আমাদের মধ্যে পেয়েছি তাসিরুল হক, এএসএম শ্রীরাম বায়োসিড, সুদীপ দাস ম্যানেজার শ্রীরাম বায়োসিড, এছাড়া সহদেব সাউ এমটিও শ্রীরাম বায়োসিড। তাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি শ্রেয়া মুখার্জিকে অনুরোধ করছি। এবার আমাদের অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি তাসিরুল হক মহাশয়কে। শ্রীরাম বায়োসিডের পক্ষ থেকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি সুদীপ দাস মহাশয়কে। তো প্রথমত সবাইকে আমি নমস্কার করি। আমরা এই কৃষি আলোচনা সভার প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি এবং আমার কোম্পানি বায়োসিড, বা আপনারা অনেকেই আনমোল নামে এই কোম্পানিটাকে চেনেন, বা যারা ভেন্ডি চাষ করেন তারা বায়ো 9000 সম্পর্কে এই কোম্পানিটাকে অনেকে চেনেন। তো এই কোম্পানি থেকে আমি এবং আমার কর্মীবৃন্দ এসেছি আপনাদের কাছে কিছু আলোচনা রাখতে। তো প্রথমত আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আপনারা এতটা আপনাদের সময় অভাব থাকা সত্ত্বেও আপনারা মূল্যবান সময় খরচ করে এখানে এসেছেন এবং আমাদের মিটিং শুনছেন এবং আপনারা অংশগ্রহণ করছেন, সেই জন্য আর কি প্রথমত ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রসেনজিৎ দাকে, যিনি আর কি মুখার্জি বীজ ভান্ডারের আর কি হত্যাকর্তা বলতে পারেন, বা প্রোপাইটার আমরা বলে থাকি। তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। তো প্রথমত আপনাদেরকে আনমোল বা আমাদের এই 9000 ভেন্ডি বা আমাদের অন্যান্য প্রোডাক্ট জানানোর আগে আমি আমাদের কিছু সংক্ষিপ্ত একটু ইতিহাস দিয়ে শুরু করব, তারপর আমরা আমাদের প্রোডাক্টে যাব। তো আমাদের কোম্পানিটার নাম হচ্ছে ডিসিএম শ্রীরাম বায়োসিড। এই ডিসিএম শ্রীরাম বায়োসিড এসেছে শ্রীরাম লালা, গান্ধীজির সময়কার একজন স্বাধীনতা সংগ্রামী, ওনার নাম থেকে এসেছে। তখনকার বাজারে এই যে আমাদের বিদেশি কাপড়ের যে আমদানি হতো, দেশের মধ্যে অরাজকতা চলতো, সেটাকে মেটানোর জন্য শ্রীরাম লালা দিল্লি ক্লথ মিলস বলে একটা কোম্পানি শুরু করেন। তারপর আস্তে আস্তে আমাদের 1889 সালে এই ডিসিএম শ্রীরাম কোম্পানি শুরু হয় এবং আমাদের এই কোম্পানির অনেকগুলো বিভাগ শুরু হয়। যেমন আমাদের অনেকে যারা আমার ম্যানেজার মিস্টার তাসিরুল হক কিছু তার বক্তব্য রাখুন খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, যাতে আমরা এই মিটিংটা শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ দীপ্তি, অসংখ্য ধন্যবাদ। তো আপনারাও প্রত্যেকে এখানে অনেকক্ষণ ধরেই আছেন, তো আপনাদের বেশি আমি বিরক্ত করবো না। ধরুন বেশি বললে আপনারাও ধরুন ইরিটেট হবেন। অনেকক্ষণ সময় প্রত্যেকেই আমরা অতিবাহিত করেছি। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই যে রাধারানী কৃষি ভান্ডারের তরফ থেকে আজকে যে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো ওনাকে স্পেশালি আমার শ্রীরাম বায়োসিড জেনেটিক্স কোম্পানির পক্ষ থেকে বা বায়োসিড কোম্পানির পক্ষ থেকে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি একটা এই সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, যেখানে আমরা আমাদের দুটো মূল্যবান বক্তব্য বা আপনাদেরকে সামনে পেয়েছি কিছু বক্তব্য দেওয়ার জন্য। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তবে বিশেষ কিছু না বলেই আমার একদম ডাইরেক্ট কোম্পানির প্রোফাইল এবং যে প্রোডাক্ট নিয়ে আমরা আজকে এখানে এসেছি, আপনারা যার জন্য ধরুন আগ্রহ করে আছেন বা আমি যে দু চার কথা বলবো সেটার বিষয়ে চলে আসবো। তো সুদীপ প্রথমেই কিছু জিনিস শেয়ার করে গেছে। তো তার মধ্যে ধরুন আমরা যে কোম্পানি থেকে এসেছি প্রত্যেকে অনেকে হয়তো আমাদের কোম্পানির নাম জানেন না, অনেকে আছেন যারা আমাদের কোম্পানির নাম জানেন না কিন্তু প্রোডাক্ট ব্যবহার করেন। তো এমনও প্রত্যেকে আছেন যারা আমাদের কোম্পানির কোনো না কোনো প্রোডাক্টের সঙ্গে আপনাদের দৈনন্দিন জীবনে যে আনমোল ধানটা চাষ করেছিলেন, তো ওনার মূল্যবান বক্তব্য আমরা জানতে চাইবো। আপনি বিগত আপনার আগের বছর যে আপনি ধান চাষ করেছিলেন স্বর্ণ ধান, তাতে আপনার ফলন কেমন হয়েছে বা ধানটা আপনার কতটা ভালো লেগেছে, যে আপনার আরও যে এই সমস্ত চাষি বন্ধুরা আছে আপনি কতটা স্যাটিসফাইড হয়েছেন বা ইনাদেরকে কি মেসেজ দিতে চান যে ধানটা চাষ করার যোগ্য কিনা, সেটা নিয়ে কিছু কথা বলবেন। আপনি ওটা বলবেন, মাইকটা একটু ঢুকে দেবেন। হ্যাঁ, এটি চাষ করার যোগ্য ধান। ফলন গত বছর আমার 11 কুইন্টাল করে ধান ফলন হয়েছে। আচ্ছা, নাসিরুল হক মহাশয়ের এই মূল্যবান বক্তব্যের জন্য আমি সকলকে একটু হাতের তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আজ থেকে 33 বছর আগে পথ চলা শুরু প্রসেনজিৎ মুখার্জি মহাশয়ের হাত ধরে আজকের এই রাজারানী কৃষি ভাণ্ডারে। 33 বছর আগে সামান্য জমানো পুঁজিতে এই ছোট্ট দোকান শুরু হয়েছিল। আজ 60টির বেশি গ্রামে হাজারের বেশি চাষি এই বিশ্বাসে গড়ে উঠেছে আমাদের বৃহৎ পরিবার। আপনারা জানেন রাধারানী কৃষি ভাণ্ডার সবসময় নতুন কিছু একটা করতে চায়। রাধারানী কৃষি ভাণ্ডারের এই প্রচেষ্টা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার এক প্রয়াস। এবার রাধারানী কৃষি ভাণ্ডারের পক্ষ থেকে দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করব রাধারানী কৃষি ভাণ্ডারের অপর কর্ণধার প্রণয় মুখার্জি মহাশয়কে। নমস্কার, আমি কয়েকটা জিনিস আপনাদের জানিয়ে দিই একসঙ্গে যেহেতু সবাই আছেন। আর এই অর্ডার ব্যাপারটা সম্পর্কে জানাতে হবে, যেটা অনেকের হাতে কাছে হয়তো স্লিপ ছিল বা অনেকের হাতে কার্ডটা ছিল না। তো পরের বছর থেকে আমরা একটা স্লিপ আজকেই দিয়ে দেবো এবং এই স্লিপটা যত্ন করে রাখবেন। প্রত্যেকবার জিনিস কিনতে আসার সময় স্লিপটা ছোট কার্ড হয়ে যেতে পারে, পকেটে চলে আসবে বা মানি পার্সে চলে আসবে, সেই কার্ডটা নিয়ে অবশ্যই আসবেন। বা না নিয়ে এলে সেটা 30 দিনের মধ্যে স্লিপে তুলবেন, কারণ এর পরের বছর শুধু লটারি নয়, 3,500 টাকা কেনাকাটা থেকে বিশেষ বিশেষ পুরস্কার আপনারা পাবেন। পরের বছর যাতে সবাইকে পুরস্কার দিতে পারি, আজকে হয়তো সবাইকে পুরস্কার দিতে পারবো না, অনেকেই সান্ত্বনা পুরস্কার নিয়ে বাড়ি যাবেন। পরের বছর যেমন সবাইকে দিতে পারি সেই রকম একটা প্রচেষ্টা আমরা করেছি। সেখানে 3,500 টাকা কেনাকাটা থেকে যেমন পুরস্কার শুরু হচ্ছে, আপনারা দীঘা ভ্রমণ থেকে পুরী ভ্রমণ পর্যন্ত সুযোগ পর্যন্ত পাবেন। কোম্পানি এবং রাধারানী কৃষি ভাণ্ডারের যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা। আর একটা কার্ড আপনাদেরকে দিয়েছি, এই মাত্র দিলাম, প্রজা জীবাণু সার সম্বন্ধে। ওখানে দুটার কথা আমি বলবো ওনার পক্ষ থেকে। अरे भाई को चापा देना खेले প্রজা রোজা জীবাণু সার, যেটা আমরা জৈব সার বা খারাপ পোলট্রি সারের পরিবর্তে ব্যবহার করবো মাটিকে বাঁচানোর জন্য। কারণ যারা আজ থেকে 5-6 বছর আগে পোলট্রি সার ব্যবহার করা শুরু করেছে, তারা অলরেডি বুঝে গেছে মাটির ক্ষতিটা কী পরিমাণ ক্ষতি হচ্ছে। সেই পরিবর্তে আমরা রোজা জীবাণু সারটা ব্যবহার করবো এবং এই রোজা জীবাণু সার ব্যবহারের ফলে মাটির যেমন ভালো থাকবে, মাটির গাছের রোগ ক্ষমতা বাড়বে, প্লাস রাসায়নিক সারের অপচয় কমবে। আমি যেগুলো রাসায়নিক সার দিচ্ছি জমিতে সেটা সম্পূর্ণভাবে যেন মাটির তার গাছকে গ্রহণ করতে পারে, এই কাজ রোজা জীবাণু সার করে। এছাড়া এই রোজা জীবাণু সারের আরও কী করা যায়, অনেকেই এখানে রোজা জীবাণু সার ব্যবহার করেছে। সামনি বা পড়াটিয়া এই রোজা জীবাণু সার সম্বন্ধে বলতে হবে না, তারা সবাই জানে। এখানে রোজা জীবাণু সার জৈব সারের 25 কেজি বস্তাটা যারা ব্যবহার করবে একটু হাত তুলুন, এই কতজন ব্যবহার করেছে। অনেকেই ব্যবহার করেছে এবং বুঝতে পারছি না, কারণ এই রোজা জীবাণু সার 25 কেজি বস্তাটা 8 বস্তা কেনা থেকে পুরস্কার আছে।
8 বস্তা যারা প্রজা জীবন আগে প্রজা জীবন সালের মধ্যে একটা করে কুপন থাকতো, সেখানে আপনার একটা করে 50 টাকা বা 100 টাকা গেঞ্জি পেতেন, এখন সেটা আর থাকবে না। এই প্রজা জীবন সাল 8 বস্তা কিনবেন, ওই কার্ডটা দিলে দেবো, আজকে কার্ডে এন্ট্রি করে নিয়ে যাবেন। 8 বস্তাতে ভালো টি শার্ট পাবেন, 16টা কিনাতে একটা ভালো মিল্টনের থার্মোফ্লাক্স পাবেন, 32টা কিনলে একটা টেবিল ফ্যান পাবেন, এবং 48টা কিনলে একটা স্প্রে মেশিন অথবা দীঘা ভ্রমণের সুযোগ পাবেন। আগের বছর প্রজা জীবন সালে একটা এরকম স্কিম ছিল, সেখানে যারা 25 বস্তার বেশি প্রজা জীবন সালে কিনেছেন তাদেরকে কোম্পানি তরফ থেকে একটি করে স্ট্যান্ড ফ্যান দেওয়া হচ্ছে। সেই দুজনের নাম আমি ঘোষণা করবো, একটু মধ্যে চলে আসবেন। সনাতন মণ্ডল প্রহানিহা, সনাতন মণ্ডল প্রহানিহা মঞ্চে আসবেন। বিশ্বজিৎ হাজরা ছাত্রী মঞ্চে আসবেন। প্রজা জীবনসার এনারা 32 বছরের বেশি ব্যবহার করেছেন আলু চাষে, এনারা পুরস্কার পাচ্ছেন। আগামী বছর যাতে সবাই পান ওই জন্য মাত্র 8 বস্তা থেকে পুরস্কার রাখা হয়েছে। এই কাজটা করবেন, বুঝতে পারবেন। এরপর আমরা রোটারিতে যাব। বিশ্বজিৎ হাজরা ছাত্রী এবং সনাতন মণ্ডল প্রহারিহা পুরস্কারটি দেওয়ার জন্য আমি প্রজা ট্রেজরি ডিস্ট্রিবিউটর পার্থপাল মহাশয়কে অনুরোধ করব। রোজা ব্যবহার করে আমি খুব ফল ভালো পেয়েছি, সেই জন্য আমি মোটামুটি আমি 60টা পূজা করেছিলাম, সেগুলো 60টায় মোটামুটি 7টা করে আমি পেয়েছি। দরকার হয়ে যাক, বিশ্বজিৎ হাজরা মহাশয় চলে এসেছেন। ঠিক আছে, একটু সময় নিয়ে নিচ্ছি লটারির জন্য, আয়োজনের জন্য। হ্যালো, এবার শুরু হতে চলেছে আজকের বিশেষ আকর্ষণ লটারি ধামাকা। এবার শুরু হতে চলেছে।
প্রশস্তি মুখার্জি,